চাকরি দেওয়ার নাম করে জালিয়াতি চক্র নিউ টাউনে। এই জালিয়াতি চক্রে পাকড়াও করলো ইকো পার্ক থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল পুলিশে অভিযান চালিয়ে আকাঙ্ক্ষার মোড়ে এক অফিস থেকে হাতে নাতে ধরে 5 জনকে গ্রেফতার করেন। তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে নিউ টাউন সহ একাধিক শহর জুড়ে মোট 8 জায়গায় অফিস খুলে ফাঁদ পেতে চাকরির নামে জালিয়াতি করত এই চক্র। চাকরি সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট থেকে পোর্টাল থেকে আবেদনকারীদের ডেটা সংগ্রহ করে তাদের বিভিন্ন লোক মারফত ফোন করে ডেকে চাকরির টোপ দিত। মেডিকেল টেস্ট করা, প্রশিক্ষণ দেওয়ার নাম করে 30 থেকে 40-50 হাজার টাকা হাতিয়ে নিত। এরপর চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করত এই জালিয়াতি চক্র। বিভিন্ন সংস্থায় এমনকি বিমান সেবিকার চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েও টাকা হাতাতো এই চক্র। ইতিমধ্যে এই রাজ্যে তো আছে, এছাড়াও ভিন রাজ্যে বিশেষ করে বিহার, ঝাড়খণ্ডের প্রচুর ছেলে মেয়েরাও প্রতারণার শিকার হয়েছেন। পুলিশ হানা দিয়ে জালিয়াতদের কাছ থেকে কিছু ডেটা, ল্যাপটপ, পেন ড্রাইভ বাজেয়াপ্ত করেছেন। ইকো পার্ক থানায় সাংবাদিক সম্মেলন করে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি মানব সিংলা বলেন, আদালতে তুলে তদন্তের সাথে অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। এই সাংবাদিক সম্মেলনে ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের এসিপি উশলা শ্রীমানি, ইকো পার্ক থানার আইসি সৈকত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আমরা ইকো পার্ক থানা থেকে along with ডিডি টিম একটা সোর্স ইনফরমেশনে একটা রেড করেছিলাম এখানে দুটো জায়গাতে। প্রথমে একটা জায়গার ইনফরমেশন ছিল, ওখানে ইনফরমেশন ছিল কি জব রিক্রুটমেন্ট স্ক্যামের মতো একটা ওখানে স্ক্যাম চলছে। তো অ্যাকর্ডিংলি আমাদের রেড করা হয় ওখানে। এটা জানা সবার এটা যে দুটো মডাস অপারেন্ডি বেসিক্যালি কাজ করে। ফার্স্ট তো আছে এনাদের দুটো যে আলাদা আলাদা সেন্টার আছে, একটা সেন্টারে এনাদের আলাদা আলাদা স্পেসিফিক টিমস থাকে। जो ক্রাইম जो মোডাস অপারেন্ডি আছে ওনাদের স্পেসিফিকলি টিম ডিভাইড করা থাকে কি কি কাজ হয় ওনাদের। একটা আছে যে প্রসপেক্টিভ জব ক্যান্ডিডেটস যে হয় ওনাদেরকে স্ক্যান করে, মানে যে ডিফারেন্ট ওয়েবসাইটস থাকে যেরকম naukri.com আছে, jobhai.com, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইটস থাকে যেখানে প্রসপেক্টিভ জব খুঁজছে যে ও নিজেদের সিভি আপলোড করে জবের জন্য অ্যাপ্লাই করে কোথায় কোথায়। তো ওখান থেকে এটা সব ডাটাগুলো ওনাদের কালেক্ট করে কে জব খুঁজছে ওনাদেরকে কন্ট্যাক্ট করে, একটা টিম আছে এনাদের, ও কন্ট্যাক্ট করে ওনাদেরকে। মোবাইল ফোনে নাম্বার ওখান থেকে পেয়ে যায়, মোবাইল ডেটসের ইন্টারভিউ একটা ডেট ফিক্স করা হয়, নিজেদের অফিসে ডাকে ওনাকে, বাট অফিসে ডেকে ওনাদেরকে তো ট্রেনিংয়ের নাম করে ওনার কাছ থেকে ফিস চার্জ করা হয় ওনাকে। ফিস 30,000, 40,000, 50,000 যে ধরনের যে ক্যান্ডিডেট দিতে পারবে ওনার কাছ থেকে ওটা ডিউট করা হয়। তো ট্রেনিংয়ের নাম করে ওনার কাছ থেকে ফিস চার্জ করা হয় ওনাকে। ফিস 30,000, 40,000, 50,000 যে ধরনের যে ক্যান্ডিডেট দিতে পারবে ওনার কাছ থেকে ওটা ডিউট করা হয় ওনাকে। তারপরে একটা সেকেন্ড যে মডাস অপারেন্ডি আছে এনাদের, ওটা অ্যাডভার্টাইজমেন্ট সেটা দেয়। যে ওয়েবসাইটস যে ডিফারেন্ট থাকে যেখানে জব ক্যান্ডিডেট জব খুঁজে, তো ওখানে অ্যাডভার্টাইজমেন্টস দেওয়া হয় কি আমাদের কাছে এটা জবস অ্যাভেলেবেল আছে, এই জব অ্যাভেলেবেল, এই জব অ্যাভেলেবেল। তো যে ক্যান্ডিডেটস ওখানে অ্যাপ্লাই করে ওনাদের অটোমেটিকলি ডাটা ওখানে চলে যায়, ও ডাটা কালেক্ট করে আবার ওনাকে কল করে। তো বেসিক্যালি এটা কল করার পরে তা আবার সেন্টারে ডাকে কি আপনার ইন্টারভিউ আছে, এই ধরনের বেসিক্যালি এনাদের মোডাস অপারেন্ডি। এখন অবধি যে আমরা জানতে পেরেছি তা ভিজিটার রেজিস্টার থেকে, তো অ্যাপ্রক্সিমেটলি একটা সেন্টারে 250-300 কাছাকাছি স্টুডেন্টস ওখানে এসেছিল। ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে কত স্টুডেন্টস অ্যাকচুয়ালি ফিজ ইয়া এনাদের ট্রেনিং যে চার্জেস আছে ও পে করেছে। কিছু যে অথরাইজড থাকে ও কিছু নেই এনাদের কাছে। সাপোজ একটা স্কিল ট্রেনিং ইম্পার্ট করতে আমাদের কাছে কিছু গভর্নমেন্টের অথরাইজেশন লেটার লাগবে কি আর ইউ অথরাইজ টু ইম্পার্ট এনি ট্রেনিং, স্পেসিফিক ট্রেনিং, বাট এনাদের কাছে ওটা নেই। তো এটা পুরোপুরি যে আমরা এখন অব্দি ইনভেস্টিগেশনে পেয়েছি ফেক একটা জব র্যাকেট এটা চলা ছিল এখানে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জব র্যাকেট এখানে ইন্ডাস্ট্রিতে চাকরি দেওয়ার নাম করে ক্যান্ডিডেটসকে ডাকতো। এভিয়েশন ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্স বিভিন্ন ধরনের গ্রাউন্ড স্টাফ থাকে, ক্রু মেম্বার্স কিছু কিছু থাকে, এয়ার হোস্টেস, এরকমের এনার চাকরি দেওয়ার নাম করে ক্যান্ডিডেটসকে ডাকতো। কোন জায়গায় একটা তো আপনি আকাঙ্ক্ষা মোড়ের কাছে একটা অ্যাবাকাস বিল্ডিং আছে ওখানে চলছিল, আর একটা জে টাওয়ার্স আছে ওই আকাঙ্ক্ষা মোড়ের কাছেই আছে ওখানে চলছিল।
আকাঙ্ক্ষা মোড়ের লেফট সাইডে যে টাওয়ার আছে একটা, তো আর সেকেন্ড আছে একটা অ্যাবাকাস বিল্ডিং আছে, ওখানে চলছে। বলছে তারা কোন এলাকার বাসিন্দা, কোথায় কোথায় বাড়ি? ও এখন ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। চাকরির জন্য যারা আসতো তারা কোন কোন এলাকার ছেলে মেয়েরা? ও ইনসাইড দ্য স্টেট অ্যান্ড আউটসাইড দ্য বোথ আমরা এখন অব্দি ক্যান্ডিডেটস পেয়েছি। আচ্ছা। বাইরের রাজ্যেরও ক্যান্ডিডেট রয়েছে। হ্যাঁ, কিছু কিছু বাইরের ক্যান্ডিডেট। সরি, রিকভারি হ্যাঁ কিছু কিছু হয়েছে। 9টা মোবাইল আমরা পেয়েছি, 2টো POS মেশিন যেখান থেকে পেমেন্ট নিত ওটা পেয়েছি, ল্যাপটপ রিকভারি হয়েছে, কিছু সিভিজ রেজিউমেস যে ক্যান্ডিডেটস কাছ থেকে এটা নিত কি আপনি একটা জমা করুন সিভিজ রেজিউমেস, ওটা আমরা পেয়েছি। কিছু মেডিকেল টেস্টের নাম করে দিয়ে টাকা চার্জ করতো কি আপনাদের সাপোজ কিছু ট্রেনিং দিতে, আপনি ফিট আছেন কি না, তো মেডিকেল টেস্ট করাতো। মেডিকেল টেস্টের নামে শুধু BMI ও করতো, ওয়েট অ্যান্ড হাইট, ওদের জন্য বি কিছু টাকা চার্জ করতো। তো ওটা কিছু আমরা ও সব পেয়েছি, সার্টিফিকেটস ওনাদের, এগ্রিমেন্টস কিছু কিছু পেয়েছি। তো ক্যান্ডিডেটসের সঙ্গে এটা এগ্রিমেন্ট সাইন করতো, ওটা পেয়েছি। করছিল স্যার আপনারা? এখানে একটা বিল্ডিংয়ে ওটা 1 মাস ধরে স্টার্ট করেছে, জুলাইতে স্টার্ট করেছে। আর একটা যে টিম আছে অ্যাবাকাস বিল্ডিংয়ে, ওটা 3-4 মান্থস ওনাদের হয়েছে। পিসি হ্যাঁ পিসি নিশ্চয়ই নেওয়া হবে, যতদিন পাই ততদিন।